আসসালামু আলাইকুম। গাড়িটা হচ্ছে এক্সনোয়া 2005 মডেল। এই গাড়িতে সমস্যা এবিএস বাতি জ্বলে থাকে এবং হ্যান্ডব্রেক বাতি জ্বলে থাকে। তো ইস্যু নিয়ে গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসলো। অলরেডি এবিএস মডিউল ওয়্যারিং বিভিন্ন কাজ করেছে, তারপরেও গাড়িটা কমপ্লিট হয় না। আপনাদের আমাদের ওয়ার্কশপে আসলো, তো আমরা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। দেখুন এবিএস বাতি চলে গেছে, ওকে অলরাইট। এবং হ্যান্ডব্রেক বাতিটা আমরা দেখাচ্ছি, তো এটা অলরেডি রিলিজ করলে চলে যায়। ওকে, এভরিথিং ইজ ফাইন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে গাড়িটা কাজ করলাম সেটা হচ্ছে এক্সনোয়া 2005 মডেল এবং এই গাড়িটাতে বেশ কিছু সমস্যা ছিল। মূল সমস্যা ছিল এবিএস। তো এবিএস বলতে বুঝি আমরা এন্টিলক ব্রেক সিস্টেম, যেটার কাজ হচ্ছে গাড়িকে ব্রেক স্মুথ করা, গাড়ির কোনো স্কিডিং না হওয়া, ব্রেক করলে গাড়িকে একদম সফটলি করা। তো এই গাড়িটার ওয়্যারিং ইস্যু ছিল মেইন, কিন্তু এই গাড়িটার এবিএস মডিউল চেঞ্জ করা হয়েছে। গাড়িটা নিয়ে বেশ ঘাটাঘাটি ছিল, বিভিন্ন রোগ ছিল, বিভিন্ন সময় এবিএস বাতি যাইতো আইতো এবং অনেক সময় হ্যান্ডব্রেক বাতিও জ্বলে থাকতো। তো এই ধরনের সমস্যা নিয়ে গাড়িটা আসলো। গাড়িটা এক সপ্তাহ আগে আমাদের ওয়ার্কশপে আসলো। তো আমি বললাম এই সমস্যা, তো ওনারা যেখানে পার্মানেন্ট কাজ করায় সেখানে নিল। দেন ওনারা ঘাটলো, দেখলো এবং কালকে এবিএস মডিউল লাগাইছে, ওয়্যারিং ঘাটলো, কাজ হয়নি। তো আজকে সকালে আমাদের এখানে আসলো, আমরা কাজটা কমপ্লিট করলাম। গাড়িটা ডায়াগনোসিস করে যে সমস্যা সেটা আইডেন্টিফাই করে সলভ করলাম এবং স্টিল নাও গাড়িটা কমপ্লিট। তো আমরা আপনাদের সাথে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে গাড়িকে প্রপারলি কাজ করাবেন, প্রপারলি সমস্যা আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেটার সমস্যার সমাধান করবেন। এবং আমরা এই গাড়িটা কমপ্লিট করলাম। আমরা আপনাদের এই গাড়ির যে সম্মানিত পাইলট আছে উনি ওনার কিছু ওপিনিয়ন শেয়ার করবে, আমরা যে ওনার মুখ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন এবং আপনার যে কাজটা আমরা করছি সেটা সলভ কিনা এবং আপনি হ্যাপি কিনা? জি, আমি হ্যাপি। আমি আজকে এক সপ্তাহ যাবত এই গাড়ি নিয়ে ভুগতেছি। আমি যেখানে পার্মানেন্ট কাজ করাইতাম ওইখানে আমি কয়েকবার গেছি, এরা এটা লাগাই ওইটা লাগাই, এবিএস মোটর লাগানোর পরে আমার সমাধান হইলো না। পরে আমি যে ফয়সাল ডায়াগনস্টিক কার সার্ভিস সেন্টারে আসলাম। এখানে আসার পরে উনি আমাদের সমাধানটা সব করে দিল। তো এখন ভালোই, আমি গাড়ি আরো 20 কিলো গাড়ির টাইনা টুনে আসলাম। এখন মোটামুটি আমার গাড়ি পারফেক্ট আছে। তাই আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা এই যে ফয়সাল কার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সার্ভিসে আসতে পারেন। আমিও যেমন আসছি, আমার সব হয়েছে, আমার কাজটা ভালো হয়েছে, আমার মন মতো হয়েছে। এখন আমি এখানে আপনাদেরও আসতে বলতেছি, আপনারা আসেন। আপনাদের গাড়ির মেইন সমস্যা হলে গাড়ির ওয়ারিং এর সমস্যা, আপনার ইঞ্জিনের সমস্যা হলে ইঞ্জিন মিস্ত্রি ঠিক করে দেবে। আপনার মেইন সমস্যা হলে ওয়ারিং। আপনার ওয়ারিং এ অনেক কিছু সমস্যা থাকে, ভাইরাস থাকে, এটা থাকে ওইটা থাকে। এগুলা আপনার বাতি অনেক সময় জলে নিবে, আমার সেম এরকম হয়েছে, আবার চলে যায়, আবার আসে। তো এই জন্য আমি এটা বুঝতে পারি নাই, যার ওনারা এখানে আসা আমার অনেক অভিজ্ঞতা হইলো, আমিও করাইলাম। আপনারাও আইসেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে, খুব অভিজ্ঞ একজন মানুষ আমাদের এই লাইনে। তো আমরা দোয়া করি উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবার গাড়ি ভালো থাকুক, সুস্থ থাকুক। সেই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।